হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম, তো বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। যেহেতু ইলিশের সিজন চলছে, তো ইলিশের মাথা দিয়ে আরও একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই জন্য আগে প্রথমে লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে, আর ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে কড়াতে সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই মাথাটা মানে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মাথা ভাজতে গেলে যেহেতু জল ছেটকায়, তাই জন্য বলবো তোমরা ঢাকা দিয়ে যদি পারো মাথাটাকে ভেজে নেবে। তো ভালো করে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবে না, এটাই বলবো, মিডিয়াম ফ্লেমে ভাজবে। কারণ হাই ফ্লেমে ভাজলে তাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা কুক হবে না। ওই জন্য বলবো মিডিয়াম ফ্লেমে ভাজবে এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। ভাজা হয়ে গেলে তারপর ওই ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি আলু ইউজ করিনি, তোমরা চাইলে আলুও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে শুধু লাউ দিয়েই করছি। তো ভালো করে মাথার সাথে লাউগুলোকে মিক্স করে দিতে হবে। মিক্স যখন হয়ে যাবে তার মধ্যে এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। তোমরা চাইলে এখানে এমনি লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারো। আমরা বলেইছি যে আগে যে ঝালটা কম খাই, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ এখানে কালারটা খুব সুন্দর আসবে, তো সেই কারণে। তো দেওয়ার পরে তোমরা পরিমাণ মতো একটুখানি চিনিও অ্যাড করতে পারো। আমি এখানে স্টিভিয়া ইউজ করেছি, তো আমরা যেহেতু চিনিটা অ্যাভয়েড করি তাই জন্য এখানে সুগার ফ্রি স্টিভিয়াটা ইউজ করেছি। তো ভালো করে এখানে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। এখানে কিন্তু জল ইউজ করা যাবে না, জল ইউজ করলে কিন্তু রান্নাটা একটু জলো টাইপস হয়ে যাবে। তো যারা যারা ঝোল ঝোল খেতে চাও তাহলে তোমরা জল ইউজ করতে পারো, আর যারা শুকনো শুকনো খেতে ভালোবাসো তাহলে একদমই জল ইউজ করবে না। তো শুকনো শুকনো করে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। সবাই জানো যে রান্না যত কষিয়ে কষিয়ে করা যাবে তার টেস্ট তত বেশি হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো এরকম দেখতে হয়েছে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আবার অনেকেই জানো এই রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আর কি ধরনের ভিডিও বা রান্নার ভিডিও দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এতটাই, চলো আর একটা ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।